করা যাক। আমরা প্রথমে দেখলাম ফ্রন্ট ভিউতে যখন একটি ঠোঁট আমরা দেখতে পাই সরাসরি ফ্রন্ট ভিউতে, সেটা কিভাবে। এখন একদম অ্যাঙ্গেলে মানে একটা সাইড থেকে যদি একটা সুপার আসবে, এটাও সাইড অ্যাঙ্গেলে হয়। এখন করুন, যখন আংশিক অ্যাঙ্গেলে দেখবো তখন ঠোঁটটা কতটুকু দেখা যাবে। অংশটা কম দেখা যাবে, অংশটা বেশি দেখা যাবে। অবশ্যই এক্ষেত্রে আপনি 2B পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িংটা করতে হবে। শুরুতে কিন্তু গাঢ় করা যাবে না, আস্তে আস্তে হালকা করে খসড়াটা করে ক্যারেক্টারটা করে তারপর আপনাকে ফাইনাল ডিটেলটা ড্রয়িং করতে হবে। এটা যখন একটু অ্যাঙ্গেলে দেখি, তারপর যখন একটা মানুষ হা করে মানে হাসি দিচ্ছে, মুখটা খুলে রাখছে, তখন সেটা কেমন হবে। তখন সেম একইভাবে লাইনটা টেনে নিব, অ্যাঙ্গেল অনুযায়ী লাইনটা হবে ছোট বড়। এই শেপ গুলো কার্ভ হয়ে যাবে, কার্ভ কার্ভ। এই হবে। আমি যে অংশটা সাইড থেকে দেখি তখন কেমন হয়। এটা সাইড থেকে দেখবো।
এরকম হবে সাইড ভিউতে যখন আমি দেখবো। হুম, আচ্ছা। তাহলে আমরা এখন মূল আরেকটা ছবিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এক্সপ্রেশনের লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব আসুন দেখে নেই। প্রথমে আমরা এই ছবির উপরে যখন আমরা প্র্যাকটিস করবো ছবির উপরে জাস্ট এভাবে সোজা করে অ্যাঙ্গেল অনুযায়ী সোজা করে পেন্সিল দিয়ে লাইনটা টেনে নিব। তারপর তাহলে আমরা বুঝতে পারবো কোন ঠোঁটটা কোন লেজটা কোন অ্যাঙ্গেলে কিভাবে আছে। কোন অংশটুকু কতটুকু উপরে উঠবে স্কেল নিবেন, এই ছবিগুলো প্রিন্ট আউট করাবেন। স্কেল নিবেন, স্কেল নিয়ে এরকম ভাবে দাগ দিয়ে দিবেন, নিয়ে মেজারমেন্ট করে তারপর বাকিগুলা প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে এই চোখটা দেখতে পাচ্ছি, এটা সেম একইভাবে অ্যাঙ্গেল হয়ে যাবে যখন অ্যাঙ্গেল অংশ হয়। প্রত্যেকটা লিপ আপনি কি বুঝতে পেরেছেন বিষয়গুলো? যদি বুঝতে না পেরে থাকেন আমাকে কোশ্চেন করবেন। স্কেল দিয়ে প্রতিটা লিপসের উপর অংশে আপনি স্কেল দিয়ে প্রতিটা লিপসের উপরে অংশে মিডল অংশে এভাবে লাইন টানবেন, লাইন টানবেন এবং সাইডে যে কর্নারটা আছে এখান থেকেও লাইনটা টানবেন। টানার পর যেটা করতে হবে, তাহলে এখানে আপনার অ্যাঙ্গেল গুলো বুঝতে পারবেন, কোন অ্যাঙ্গেলটা কতটুকু অংশ আছে, কোনটা বেশি আছে কম আছে। এটা হলো প্র্যাকটিস করার নিয়ম। হ্যাঁ, তারপর পেন্সিল দিয়ে জাস্ট এটার এক্সপ্রেশন মানে এটা অ্যাঙ্গেল গুলো কোন অংশ কতটুকু উপরে ভিতর দিকে আছে কোনটা নিচে দিকে আছে এটা ছবিটা বুঝতে পারবেন। আমি কিভাবে ড্রয়িং করছি সেটা একটু লক্ষ্য করেন। তারপর খেয়াল রাখতে হবে যেন গাঢ় না হয়ে যায়, প্রথমে হালকা করে এটা ক্যারেক্টারটা ড্রয়িং করে নিতে হবে। তারপরে এই যে লাইনগুলো দিয়েছি না এগুলা ইরেজ করে দিতে হবে। ফাইনাল ড্রয়িংটা হয়ে যাওয়ার পর ফাইনালটা কি হবে, এরকম পেন্সিল দিয়ে আলতো করে করতে হবে। প্রচুর পরিমাণে আপনার এই ড্রয়িং গুলা করতে হবে, প্রথমে হবে না, আস্তে 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 লাইনটা শেপে আসবে, আবার ড্রয়িং গুলো ঠিক মতো হবে। দাদা ওই দাঁতের যে পোষণটা এগুলোকে দিতে হবে? হ্যাঁ, দাঁতের পোষণটাও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধরুন দাঁতের কোনো একটা ক্যারেক্টার আঁকতে যাবেন তখন একইভাবে
আচ্ছা বলেন তো, দুই পাশে কম বেশি হওয়ার কারণ কি? এই পাশ এবং এই পাশ কম এক বেশি হওয়ার সাইডে একটু কারণ কি? বেশি দেখা যাচ্ছে, এক সাইডে বেশি দেখা যাচ্ছে, এক সাইডে। আর এক সাইড থেকে দেখলে সেখানে আমি কিভাবে দেখি, সেই অংশটা যদি বেশি হয় তাহলে বেশি অংশ বেশি থাকবে, আর যেটা একটু সাইডে সেই অংশটা কম দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। লাইন ম্যান যেভাবে আমি দিচ্ছি এরকম অসংখ্য হালকা লাইন, তার মধ্যে থেকে একটা লাইন ডিটেল হবে। শুরুতে একদম ডাইরেক্ট সরাসরি এরকম লাইন দেওয়া যাবে না, হার্ড হয়ে যাবে। এখন আমরা এক পাশ থেকে এর অংশটুকু তো এরকম এরকম আঁকলে হবে না, এটা ভিতরে ডিটেল আগে দেখতে হবে। যে ছবিটা আঁকবেন না কেন আগে ভালো করে লক্ষ্য করবেন কোন সাইডটা কেমন দেখতে কেমন আছে। হ্যাঁ, দেখে তারপর আপনাকে ড্রয়িংটা করতে হবে। আর পার্সপেক্টিভ অনুযায়ী কাছের জিনিসটা বড় হয়ে আস্তে আস্তে দূরে ছোট হয়ে যাবে। এই পাশে দেখেন এগুলা ছোট, এগুলা বেশি ছোট কেন? কারণ আস্তে আস্তে দূরের দিকে চলে গেছে, সাইডে চলে গেছে। আর যে কাছ থেকে আমি যখন নেবো জিনিসটা বড় দেখা যাবে। আপনি যখন ধরেন গ্রামে দেখবেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার থেকে দূরে গ্রাম দেখা যাচ্ছে অনেক ছোট, কিন্তু কাছে গেলে সেটা বড় দেখা যায়। এটাকে বলা হয় আপনার পার্সপেক্টিভ, মানে পরিপ্রেক্ষিত। আপনি কোন অ্যাঙ্গেলে কোন ভিউ থেকে দেখছেন, কতটুকু উপর থেকে দেখছেন, নিচ থেকে দেখছেন। আপনি যদি অ্যাডভান্স ফাইন্যান্স কোর্সে ভর্তি হন তাহলে এই বিষয়গুলো আপনাকে দেখানো হবে আর কি। পার্সপেক্টিভ কি, হ্যাঁ, কতটুকু মেজারমেন্ট নিয়ে আঁকতে হয় দূরের কাজগুলো, এগুলো। হ্যাঁ দাদা, আমি থাকবো, সমস্যা নেই। আপনাকে আজকে কিছু কাজ দেখাতে পাঠাবো ক্লাস 9 এর স্টুডেন্টের, সে পোর্ট্রেট নিয়ে কাজ করছে, তাহলে তার কাজগুলো দেখলে আপনার অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন, এই দাঁতগুলো কি হচ্ছে আপনার পরিপূর্ণ হাড় নাই, জাস্ট মুখটা খুলে রেখে দাঁতগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এখানে এই যে নিচের পাটটাও দেখা যায়, ঠিক আছে, নিচের পাটগুলোও দেখা যায়। এই যে দেখেন, একইভাবে এবার মেজারমেন্ট করে নিবেন, লাইন টেনে নিবেন, তারপরে ড্রয়িংটা পাট করে আঁকতে হবে। এরকম উপরের অংশটুকু, নিচের অংশটুকু, নিচের দাঁত, উপরের দাঁত, এর উপরে মেপে মেপে কম বেশি থাকবে, ছোট বড় থাকবে, সে লাইনটা দিয়ে